রকম করে দেখিয়েছি, বহু রকম করে। টান তো দূরের কথা, চোখও পড়তে পারবে না। হ্যাঁ হ্যাঁ আছেন, থাকেন। সবাই না, আমরা খোঁজার চেষ্টা করছি যে টান আছে কিনা কোথাও। আমি খুঁজি আমার মধ্যে। বোঝেন নাই? থাকেন। আরও লেপ কাতা জুড়ে দিয়ে আরও করে থাকেন, ছাত্র ছাত্র সবাই আছে, আশা ভরসা থাকেন। তার মধ্যে সার্ভিস। আচ্ছা, এখানে দেখেন আমাদের পরিণতি। 50 বলছে ওয়াইদ কুলনা লিল মালাইকাতে উসজুদু লি আদম। যখন বললাম আমরা ফেরেশতাদেরকে কুর্নিশ করো আদমকে, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরার আয়াত 50। যখন বললাম আমরা ফেরেশতাদেরকে কুর্নিশ করো আদমকে, ফা সাজাদু, সাথে সাথে তারা সকলেই কুর্নিশ করল, ইল্লা ইবলিস, করল না ইবলিস, কানা মিনাল জিন, সে ছিল আসলে জিনদের একজন, সে একজন জিনদের লোক। আচ্ছা, ফা ফাসাকা আন আমরি রব্বিহি, মানে জিন হওয়ার কারণেই, ফা ফাসাকা সে কারণেই অবাধ্যতা করল আদেশ তার প্রতিপালকের। মানে জিন আর মানুষই পারে তাদের প্রতিপালকের আদেশ অমান্য করতে। আফাতাত্তাখিযুনাহু, তারপরেও কি তোমরা বানিয়ে নিলে তাকেই, তারপরেও কি তোমরা বানিয়ে নিলে বা ধরে নিলে তাকেই, ওয়া যুররিয়াতাহু, এবং বংশধরদেরকে বা গোষ্ঠী জ্ঞাতিকে তার, আউলিয়া, তোমাদের অভিভাবক, মিন দুনি, পরিবর্তে আমার, ওয়াহুম লাকুম আদুবুন, যেখানে ওরা তোমাদের শত্রু, আদুবুন, যেখানে ওরা তোমাদের শত্রু, তাদেরকে অর্থাৎ সেই ইবলিস এবং তার গোষ্ঠী জ্ঞাতিকেই তোমরা তোমাদের অভিভাবক বানিয়ে নিলে আমার পরিবর্তে। বিসা লিজ্জালিমিনা বাদালা, জঘন্য, যারা সর্বনাশ করেছে নিজেদের, তাদের এই প্রভু পরিবর্তন, অভিভাবক পরিবর্তন। হ্যাঁ, আপনি কিভাবে লিটমাস টেস্ট, যেমন ডায়াবেটিক টেস্ট করেন, কিভাবে বুঝবেন আপনি? অর্থাৎ আপনার ভিতরে পৃথিবীর লোভ আছে, মানে আপনি একটা শয়তানের চেলা, আপনার অভিভাবক শয়তান। ডোন্ট মাইন্ড, আমার কিছু করার নেই। আপনি আপনার ভিতরের পৃথিবীর প্রতি কোনো লোভ যদি খুঁজে পান, তাহলে আপনি ওদের চেলা। এবং আল্লাহ বলছেন, এই যে অভিভাবক বদলে নিলে আমাকে বাদ দিয়ে ওদেরকে, জঘন্য কাজ করেছো তোমরা। হ্যাঁ, এবার আসো, মা আশহাদতুহুম, আমি সঙ্গে রাখিনি তাদেরকে, খালকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার দিকে তাকাও সকলে। খলিফার যে বিষয়টা, খলিফা প্রতিনিধি, যেমন আমরা এখন আছি 24 ঘন্টার দিনের আবর্তে,
এর পরবর্তী যে পৃথিবী সেখানে হয়ে যাচ্ছে 500 বছর দিন 500 বছর রাত। পরিধিটা এত বড় হয়ে যাচ্ছে। এর পরের পরিধি 50 বছর, 50,000 বছরের, অর্থাৎ 25,000 বছরের এক রাত, 25,000 বছরের একদিন। কোরআন যে 3টা ডাইমেনশন দেখায় সৃষ্টির 3টা ডাইমেনশন। এখন পরীক্ষার সময়টা এতটাই ঘনীভূত যে এটা ঘুরে আসলেই, অর্থাৎ পৃথিবী এমন একটা গোলকের মধ্যে আমরা আছি, এটা এক চক্কর মারতে 24 ঘন্টা লাগে। এরপর আমরা যেই পৃথিবীতে উঠতে যাচ্ছি সেটা এত বিশাল হবে, সেটা এক চক্কর মারতে এখনকার 1000 বছর লাগবে। বোঝো তাহলে কত ক্ষুদ্র আকার আমাদের এবং কত ক্ষুদ্র পরিসরে আমরা থাকি। তো জিনদেরকে যে তুমি এরকম বানিয়ে নিলে অভিভাবক, আমি তো তাদেরকে এই আকাশ পৃথিবীর সৃষ্টিতে সাক্ষী রাখিনি। এই কথাটা যদি তোমাদের সাথে কোরআনের সাথে প্রত্যক্ষ সম্পর্ক যাদের যাদের আছে তারা বুঝতে পারবা। এই কথাটা আমাদেরকে জানানো মানে কি, তোমরা তো সেই পজিশনে আছো যে আমি আগামীতে আমার সৃষ্টির ক্ষেত্রে তোমাদেরকে সঙ্গে নেব। ঢুকবে মাথায়? এখন তো পরীক্ষা দিচ্ছ, পরীক্ষায় পাশ করলে ফার্দার যে যত রকমের চেঞ্জেস হবে এই মহাসৃষ্টিতে সবার সাথে তোমরা আমার সঙ্গে থাকবা, তোমাদেরকে দিয়ে আমি করাবো। হ্যাঁ, মা আশহাদু হুম, হ্যাঁ ওদেরকে তো সাক্ষী রাখিনি আমি। খালকা সামাওয়াতি ওয়াল আরদ, হ্যাঁ, এবং এরপরে কি বলছে, ওয়ালা খালকা আনফুসাহুম, এমনকি ওদেরকে সৃষ্টি করতেও তো আমি ওদেরকে সাক্ষী রাখিনি, ওদেরকে জিজ্ঞেস করে ওদেরকে সৃষ্টি করেছি। হ্যাঁ, সাক্ষী রাখিনি। যদি বিপরীত ভাবে হয় তাহলে আমরা যদি ওপারে যাই, হ্যাঁ, নির্বাচিত হই, হ্যাঁ, তাহলে আল্লাহর সকল প্রত্যেকটা এরপরে যতটা এই যুগের চেঞ্জ হবে সৃষ্টিতে, প্রত্যেকটা চেঞ্জে আমরা আল্লাহর সঙ্গে থাকছি, এবং সঙ্গে থাকছি কীভাবে? কর্মী হিসেবে। এটাই কি খেলাফত? এটাই খেলাফত। এটাই আল্লাহর গোলাম, আল্লাহকে সাহায্য করা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়া মা কুনতা মুত্তাখিদ, এই যারা হুমায়ুন এখনই রেজাল্ট নিয়ে নিও না, কারণ এই যে শেষ কথাটুকু সকলের যার যার অ্যাবিলিটি অনুযায়ী সে চিহ্নিত করে রাখো। ওয়া মা কুনতু মুত্তাখিদাল মুদিল্লিনা আদুদা, আর না হব আমি মুত্তাখিদা নিতে নেব, আল মুদিল্লিন পথভ্রষ্ট করে যারা, বিভ্রান্ত করে যারা, তাদেরকে আদুদা আমার সহায়ক শক্তি হিসাবে। আমিন, আলহামদুলিল্লাহ। মা কুনতু, কখনোই হব না আমি, মুত্তাখিদা আমি নেব, গ্রহণ করব, আল মুদিল্লিনা এখানে যারা মানুষকে বিভ্রান্ত করে নিজেরা বিভ্রান্ত হয় তাদেরকে আদুদা আমার সহায়ক। তাহলে এটা তো প্রাকারান্তরে আল্লাহ তাআলা আমাদেরকে সহায়ক হিসেবে নেবেন, তারই বার্তা দিলেন আমাদেরকে। হ্যাঁ, এখন ভাবো তো এই সমস্ত স্বপ্ন দেখা, স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে তার কাজের সঙ্গী বানাবেন, সেজন্য তিনি আমাকে সৃষ্টি করেছেন। কে কবে আমরা শুনেছি বলো?
আমাদের মধ্যে সেই সম্ভাবনা আছে যে স্বয়ং সৃষ্টিকর্তাই মহাসৃষ্টির এর পরবর্তী যে কোনো পর্যায়ে আমাদেরকে যেটা তার সহায়ক শক্তি হিসেবে নেবেন। এই যে আত্মমর্যাদা বোধ, এই যে ভিতরে ভিতরে যে এত বড় আমি একটা, এই ভাবনাই তো আমার ভিতরে নাই। খেয়াল করো, আমি মাঝে মাঝে ভাবি হয়তো বাজারে চালের দর 50 টাকা, কথাটা বুঝছো, ট্রাকে দেয় 30 টাকায়, না? এই তো পার্থক্যটা এই হয়। এই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কষ্ট দেখো না বউ, মানবতার পতন দেখো। মানব অস্তিত্ব, দুটো পয়সা কমে চাল পাওয়া যাবে তার জন্য একটা দিন ব্যয় করে দিচ্ছে। এটা দেখো, আমাদের পুরো কারণ এই টুপিওয়ালা দাড়িওয়ালারা। এই শয়তানের চেলারা। বুঝেছ? তো এখন কোরআন তোমাকে ডাকছে উদাত্ত কণ্ঠে, কই আসছো না তো তুমি? আজকে সকালে কি বলেছি? কোরআন জানো না, এটা একটা অপরাধ এবং ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধে তোমার ফাঁসিও হতে পারে। কই ভাবছো না তো এই অপরাধী। এটা কেমন কথা? একটা স্কুলে তুমি পড়ো, তুমি পাঠ্যই জানো না। তুমি কোথায় পড়ো? আমি অমুক স্কুলে পড়ি। ঠিক আছে, কোন ক্লাসে পড়ো? অমুক ক্লাসে পড়ি। তোমার ক্লাসে বাংলা বইয়ের নাম কি? হবে? তুমি কে? আমি মানুষ। কোথায় থাকো পৃথিবীতে? কি করো সেখানে? ব্যবসা বাণিজ্য করি, তারপর যা যা ভালো লাগে তাই করি। তুমি জানো যে তোমাকে ওখানে যে ভালো লাগে, তোমার তো ভালো লাগে না, ভালো লাগানো হয়, যাতে তুমি ওইদিকে ঝুঁকে থাকো। কিন্তু তোমার জীবনটা ওখান থেকে ফিরলে তারপর তুমি তোমাকে চিনতে পারবা। এই যে ঝোঁক, এই ঝোঁক থেকে তুমি মুখটাকে ঘুরিয়ে উল্টো দিকে ফেরো, তবে তুমি তোমাকে দেখতে পাবা, এর আগে না। খেয়াল করো, এখন একটা মানুষ তো কৌতূহল বশত যে তাহলে আমি কি আমায় কোনোদিন দেখিনি? খেয়াল করো, কেন এই ভাববো এই জন্য যে আমাকে যে টানছে। তাহলে এই টান থেকে যদি ফিরতে পারি তবে গিয়ে আমি আমাকে দেখতে পাবো। কিন্তু আমার তো এটা ভালো লাগে। যে পাক আর্মি ধরেছে এক চেয়ারম্যানকে, এটিএম শামসুজ্জামান, স্বাধীনতার পরের সিনেমা। তো এখন নিয়ে গেছে ক্যাম্পে নিয়ে গেছে। তো যে ছড়ি হাতে থাকে আর্মি ক্যাপ্টেনের, তেরও একটা গুতা দিছে পরে ও লাফ দিয়ে উঠেছে। তো একটু অবাক হয়েছে, ক্যা বাত হ্যায়? কয় হুজুর কুতকুতি লাগে। তো ও তো বোঝে নাই। তখন ওই বাঙালিকে বলছে, ক্যা হুয়া, ये क्या कहता है? कि ये गुदगुदी आता है इसको। तो राय হলো गुदगुदी दे के मार डालो। আসেন, একদম চেয়ার খালি রেখে পাহাড়ায় বসে আছে। স্কটল্যান্ড চলে আসছে।
স্কটল্যান্ড ইয়ার্ড। ওকে কুতকুতি দিয়ে মেরে ফেলে। তো আপনারা যারা আছেন এই কুতকুতিতে মরে যাচ্ছেন, এখন এই কুতকুতি খাবেন না এখান থেকে একটু ফিরবেন, ভেবে দেখেন। সুশ্রী লাগে, আরাম লাগে বলে কি থাকবেন এখানে, নাকি একটু ফিরে কষ্টটা দেখবেন যে আসলে ফিরলে কি অন্য কিছু দেখা যায় আদৌ? আমার কাছে অবাক লাগে কি, আমার মধ্যে জিতটা কোথায় হয়, তোমাদের কোনো কৌতূহলও নাই। আমার জেদটা ওই জায়গাটায়। আর একটা মানুষ এতবার বলেছি যে ভাই একটু ফিরে দেখ, একটু ফিরে দেখ, একটু ফিরে দেখ। আচ্ছা একবার একটু ফিরে দেখি না। না, তার মানে ওই ফেরার মুহূর্তটা যদি লস হয়ে যায়, উপস্থিতটা ভোগ করে নাও, বাস থাকো। ইন্নাল ইনসানা লাফি খুসর, আমার কি যাবে। মা আশাত্তুহুম খালক, এটা তো পেলাম না। আচ্ছা সরি, হ্যাঁ এটা 7 আরাফ 7-এর 172। ভাই আজকে যে ফর্মটা শেখানো গত দুদিন আগে বলা হয়েছিল, আজকে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ চেঞ্জ হয়েছে না? আসলে 3,1414 দৃষ্টি পরিবর্তন হয়ে গেছে। এটাও কিন্তু আমরা পড়েছি, এটাও সেই আমাদের বহুল আলোচিত আলোচনা। কথা বুঝছো, সেই প্রসঙ্গ আবার এসে গেল। তো যেহেতু কোর্সে এসে গেছে, আমি একবার শুধু রিপিট করব। কালকে যারা আমরা শুনেছি এই আলোচনা, কথা বুঝছো, দূরদর্শনে অথবা মুখোমুখি যেভাবেই হোক না কেন, আমরা যারা শুনেছি তারা ব্যাপারটাকে আর একবার একটু খালি রিভাইজ দেয়, শুধু একটা উপর থেকে একটা ওভারল্যাপিং, কথা বুঝছো, একটা প্রলেপ দিয়ে যাব। ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদম। আমি জায়গায় জায়গায় নক করে যাব যে কালকে আমরা যা যা আলোচনা করেছি তার মধ্যে বিশেষ পয়েন্ট কী ছিল। যখন অঙ্গীকার নিলেন তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে, 172 আমরা একটু লক্ষ্য করব, কারণ কোরআন যেহেতু একটা এক সূত্রের একটা গাথা, একটা জাল, তো সেখানে আমরা এর আগের সূরা আনামের, এর আগের সূরা আনামের 100 তোমার হ্যাঁ, ওয়ালাকাদ জিতুমুনা ফুরাদা, সেই তো এলে তোমরা আমাদের কাছেই একা একা, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেমন তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছি। তখন ইচ ইন্ডিভিজুয়াল, হ্যাঁ, প্রত্যেকে তোমরা আলাদা আলাদা, কেউ কারো নও। ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, এবং ফেলে রেখে এসেছো যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম, ওরা আযহুরিকুম, তোমাদের পিঠের পেছনে। খাওয়ালনাকুম, হ্যাঁ, এই দুনিয়া যা কিছু দিয়েছিলাম না, যা দিয়ে পেঁচিয়ে দিয়েছিলাম আর কি, গাড়ি বাড়ি, ওই যেটা ওই সূরা আল ইমরানের যে ইয়াটা, যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তো সেগুলো তো সবই পেছনে ফেলে রেখে এসেছে। এখন তো একা একা এলে তুমি, হলো যাদেরকে যে সমস্ত সুপারিশকারী পিসাব যাদেরকে মানতে, তাদেরকেও তো দেখছি না। তো আমি এখানে শুধু পয়েন্টটা নেব, আউয়াল আমার প্রথম যখন তোমাদেরকে একা একা সৃষ্টি করেছি একা একা, পজিশনটাও কিন্তু ক্লিয়ার। আর 172 সূরা আরাফে আল্লাহ তাআলা অঙ্গীকার নিচ্ছেন আদম সন্তানদের থেকে। আর একটু ডিস্টিংক্ট হোক আজকে, আর একটু ক্লিয়ার হোক।
আমরা এই পৃথিবীর সব কিছু ছেড়ে দিয়ে যখন চলে যাচ্ছি আবার আমাদের আসল ঠিকানা, সেখানে আল্লাহ বলছেন ওয়েলকাম, আসো। সেই তো এলে, আবার তোমরা একা একাই যেভাবে তোমাদেরকে বানিয়েছিলাম প্রথমবার, একা একা। তো এখানে আদম সন্তানদের থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে। কি আর কবার রিপিট করলে তোমরা এটা ঢুকবে মাথায়? আদম সন্তানদেরকে অঙ্গীকার নেওয়া হচ্ছে এগেইনস্ট, ওটা পরে, এখন বলো না, বলো না, বলো না, বলো না। মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। আচ্ছা, আদম সন্তানদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, সেই কথার সাক্ষী কি রেখেছেন আল্লাহ? মিন জুহুরিহিম যুররিয়াতাহুম। আদম সন্তান তাদের একজনের পিঠ থেকে আরেকজনে বেরোবে। কি এটা হলো দলিল ওই কথার। আদম সন্তানের দলিল হলো এরা এই পৃথিবীতে আসবে একজনের পিঠ থেকে আর একজন। তাহলে সব বের করেছেন, কে কার পিঠ থেকে বেরোবে, বের করে দাঁড় করিয়েছেন। হলো দাঁড় করিয়ে তারপর ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। এই যে জায়গাটা, এই জায়গাটার ক্ষেত্রে একটু হলো যে তোমাদেরকে ভাবতে বলেছি। অনেকেই এই জায়গাটায় এসে প্রত্যেকে নিজ নিজ ভাবনার মধ্যে জড়িয়ে পড়ে এবং সাক্ষী করলেন তাদেরকে, সাক্ষী করলেন অথবা সাক্ষী রাখলেন তাদেরকে বিপরীতে তাদের নিজেদের। আমি কিন্তু শব্দে শব্দে বলছি। এবং সাক্ষী করলেন তাদেরকে আলা বিপরীতে আনফুসিহিম তাদের নিজেদের। তো আদম সন্তানদের নিজ কারা? প্রকৃত সৃষ্টি, প্রকৃত মানবতা, প্রথম সৃষ্টি। দরকার তো নেই, ওটা তো এখানে আসে নাই, কথাটা আসে নাই। দরকার তো নেই। আমি ওইটাই বলছি যে এখানে তোমাকে আগাম কি ভাবতে হচ্ছে, এই নিজ কে। কেন আব্দুল কাইয়ুম ভাবতে পারো না? তুমি দেখো এখানে তো আসে নাই, এখানে আসা তো শর্ত নয়। কারণ এটা সূরা আল ইমরানে আনামে ব্যাপারটা পরিষ্কার করা হয়েছে। তাহলে এখন এখানে তুমি কী করবো? তাহলে সাক্ষী করলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে, মানে কি সব আদম সন্তানের বিরুদ্ধে? আদম সন্তানরাই সাক্ষী? কিভাবে নেবা কথাটাকে? তোমাকে তো কথাটা অ্যাবজর্ব করতে হবে, তোমাদের কথাটা নিতে হবে। কিভাবে নেবা? তো আদম সন্তানদের নিজ কে? কামা খালাকনাকুম আউওয়ালা মাররা ফুরাদা। প্রত্যেকটি আদম সন্তানের অরিজিনাল কপি আছে। মূল মানবতা, খুব ফ্রেশ। মাই গড। আচ্ছা, যারা বোঝে না তারা স্থগিত রাখো আপাতত। হ্যাঁ এটা বললে আর সহজ। হ্যাঁ, এবং এইখানে তোমাদের যদি ভাবনা যেত তাহলে আমি বলতাম ওই কথা কালকে যেটা বলিনি, বলতে গিয়েও যেটা বলিনি, যে মানুষ আল্লাহর কাছে এতটাই সম্মানিত এক সৃষ্টি যে তিনি তার অরিজিনাল মানুষ যে বানিয়েছেন তাদেরকে তিনি কোনো পরীক্ষার ঝামেলায় ফেলতে রাজি না। ভাবতে পারো? আদম সন্তান পরীক্ষার জন্য আলাদা একটা ড্যামি বানিয়েছেন, ওইটার উপর দিয়ে এক্সপেরিমেন্ট চলুক। আপনাটাকে আপনার নতুন ডেভেলপমেন্ট কেন? না না, আগে বলতে পারছেন, কারণ তার আগে কিন্তু আপনি বলতেন যে এই কথাটা এরকম অনেকটা, যে আমরা অনেক সময় বলি না এই কথাটা মনে রাখিস, কিন্তু হ্যাঁ এভাবে বলতেন। হ্যাঁ বলছি তো। এখন যেমন বলছেন দুইটা কপি, দুইটা কপি। কে কাকে বলছে? আমার কথা হলো যে কথাটা মনে রাখিস বলেছি, হ্যাঁ সুন্দর কথা বলেছো, ভালো কথা মনে করেছো, বলেছি। কিন্তু তখন এই যে আলা আনফুসিহিম নতুন ডেভেলপমেন্ট মেনে নিচ্ছি আমি।
বুঝছো, অর্থাৎ জয়েনিংটা যেটা করলাম যে মূল কপির সাথে সাক্ষী করা হলো, কেন আল্লাহ আলা আনফুসিহিম, সাক্ষী করলেন বিপরীতে যদি না হয়, আমার বিপরীতে আমি সাক্ষী কিভাবে হব, যেমন কথাটা মনে রাখিস, এই হিসাবে আমি হতে পারি আমার বিরুদ্ধে আমি সাক্ষী। আচ্ছা, এখানে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? আর এখানে আমাকে কতগুলো এডিশন যেটা করেছে আব্দুল কালাম, খুব তীক্ষ্ণভাবে শুনছো, শোনো। এডিশনটা হলো জুইয়াজাতিল আনফুস, নফসগুলোকে জুড়ে দেওয়া হবে এখানে আনফুস। মেনে নেবা না আব্দুল কাইয়ুম, আমার কোনো কথা কখনোই মেনে নেবা না যদি তোমার মন সায় না দেয়। ঠিক আছে, আমরা আগাচ্ছি তো। ফাতুখবিতালাহু কুলুবহুম, তোমার অন্তর সায় দেবে। যেটা শুনছি সেটা আসলে বাস্তব। একটু গরম লাগছে, একটু বেশি না। কারেন্ট নাই না? নফস, তুমি আমি এখন নফস, খেয়াল করো, ওইটাও নফস। নফস মানে ব্যক্তি, নফস মানে অ্যান ইন্ডিভিজুয়াল, একটা অস্তিত্ব। বললেন এই মাত্র যে তোমার অন্তর সাই দিবে, এই অন্তরটা কি তাহলে মূল সত্তা? মূল সত্তা, ওইটা কখনো মিথ্যা কথার সাক্ষী। প্রত্যেকটা মানুষ, মানে মানুষ আল্লাহর কাছে জবাবদিহি কেন? কারণ মানুষের মন আছে, বিবেক আছে, বিবেচনা আছে, শ্রুতি আছে, কথা বুঝছো? তার মধ্যে তোমার আফএদা আছে, তার উপরে আছে কলব, এবং সেটা সূরা হাজে ওই যে ফাতুখবিতালাহু কুলুবহুম, সত্য আর মিথ্যা যখন পার্থক্য হবে, তো এখন তুমি যদি সত্যকে গ্রহণ করো তাহলে সেখানে তুমি অন্তর থেকে সায় পাবা। অন্তর যদি সেদিকে ঝুঁকে পড়ে, সূরা হাজের যে 54, ফাতুখবিতালাহু কুলুবহুম, তুমি যদি আল্লাহর সত্যকে নির্ণয় করতে পারো তাহলে তোমার অন্তর সেদিকে ঝুঁকে পড়বে। এত বড় সাপোর্ট তুমি তোমার নিজ অস্তিত্বের ভেতর থেকে পাচ্ছ, ভাবতে পারো? একা তো কাটিয়ে এলে, কি দেখে এলে? ওইখানে গিয়ে নতুন রিয়ালাইজেশন হলো কোরআন সম্পর্কে, বলো হয়নি? তার মানে ওইখানে গিয়ে অন্তরের সায় পেয়েছো, কারণ অন্তর বেচারা এখানে একটু যে বুক ফুটে বের করবে তাও বের করেনি। আচ্ছা, ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম, এই যে সাক্ষীর ব্যাপারটা, তো আমাদের এখন সাবজেক্ট এখানে আদম পুত্র আর মূল কপি না, আমাদের এখনকার সকালের সাবজেক্ট হলো সাক্ষী। আমাদের এখনকার চলমান সাবজেক্ট হলো সাক্ষী। তাহলে সাক্ষী করলেন তিনি তাদের নিজেদেরকে, নিজেদের বিরুদ্ধে। তোমাদের কথা নিলাম, আর আমি বলছি এতে কি মূল কপি আর আদম পুত্র কোনো পার্থক্য তৈরি করে? আদম পুত্র একটা সেলফ, আর নিজ অস্তিত্ব চিরন্তনী যেটা, সেটাও একটা সেলফ, একই তো জিনিস। যাই হোক, বুঝতে না পারলে কিছু করার নেই। এখানে কি আদম পুত্রদেরকে জিজ্ঞেস করছে? দুই কপি তো আছে সামনাসামনি, হ্যাঁ, দুই কপির কাছেই জিজ্ঞেস করা হচ্ছে। এই যে বিস্ময়কর আয়োজন, কেমন কথা বলো তুমি? ভাবো তো, আদমের প্রত্যেকটা সন্তান যারা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, তারা সকলে কিভাবে আসবে, সমস্তটা একটা ম্যানিফেস্ট একটা জিনিস, মানে প্রমাণ, কথা বলছে, একটা প্রদর্শনী হচ্ছে। ব্যাপারটা খুব সাধারণ চোখে দেখা যায় কি? এটা কিন্তু তাহলে এখন এখানে দর্শককে, যে আমি যে আদমের পিঠ থেকে যে বের করলাম, আদমের সকল বংশধর কিয়ামতের শেষ পর্যন্ত যে আসবে, দর্শককে আমার মূল অস্তিত্ব। আমাদের গন্ডগোলটা লাগছে ইনসানের কোনো পরিণতি আমরা খুঁজে পাচ্ছি না। হ্যাঁ,
যে তাদের আসলে পরবর্তীতে কি হবে বা তারা বিনা দোষে শাস্তি পাবে কিনা? এখন দেখো বাবা, আমার সাধ্য এই পর্যন্ত কুলায়, যতটুকু বুঝ আল্লাহ দিয়েছেন। কথাটা বুঝছো যে আমি দেখলাম যে এই যে আল্লাহ আদমের সমস্ত বংশধরদেরকে একটা ফিল্ডে বের করলেন, এটা তো একদম ক্লিয়ার। এটা ক্লিয়ার। তো ক্লিয়ার হলে এরকম বিস্ময়কর একটা প্রদর্শনী কাকে দেখালেন আল্লাহ? আমার মনস্তিত্বকে দেখানো। হ্যাঁ, ইনসানকে দেখালেন। জি, ইনসানকে দেখানো। ইনসান যদি ওখানে থেকে যায়, এই জন্য বলা হচ্ছে ইনসান যদি ওখানে থেকে যায় তাহলে তো ইনসান যাবে কোথায়? তার দোষটা কি? কার দোষ? সে শাস্তি পাবে কেন পরবর্তীতে? না না, সে শাস্তি পাবে পরে আসছি কথা। ওটা 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 সুন্দর একটা প্রশ্ন যে সে শাস্তি, ইনোসেন্ট কেন শাস্তি পাবে? এখন এখানে শাস্তি পাবে। এখন এখানে তুমি যদি তোমার মূল কপিকে নিষ্পাপ রাখতে চাও তাহলে তোমাকে নিষ্পাপ রাখো। তুমি যদি, এটা তো সব কিছুই বিশ্বাসের কন্ডিশনে আসতেছে। হ্যাঁ, বিশ্বাস যার বিশ্বাস নেই সে তো জানলোই না, জানলোই না, এই ব্যাপারটা তার কোনো হেডেকই না। কিন্তু আমি যদি বুঝি যে আমার মূল কপি শাস্তি পাবে আমার অপরাধের কারণে, তাহলে তো আমার হাত পা এমনিই গুটিয়ে যাবে। জি, আবার আরেকটা প্রশ্ন দাঁড়িয়েছে যে তাহলে কে বলতেছে যে আমাকে 2 বার মৃত্যু দিছো? আবার 2 বার নরকে যারা, সে তো নরকে, কিন্তু মানুষটা তো এইখানকার। দাঁড়াও, আবার কিন্তু আবার জড়িয়ে ফেলেছো বাবা, আবার পেঁচাচ্ছ। বাসা করছে না এখান থেকে। আপনি কি সাক্ষী থেকে তো শুধু এটুকু শেষ করেন নাকি? হ্যাঁ, এটুকু শেষ করি আগে। আমার কোনো ওয়াশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। তো এখন যদি আপাতত ওই দৃশ্যটা আগে দেখে রাখো যে সেই আদম পুত্রদেরকে সকলকে বের করেছেন এবং সকলকে, এখানে শিবলু উইথ সেন্স, কারণ মানুষের শ্রেষ্ঠত্বের প্রমাণও কিন্তু এইখানে যে স্বয়ং সৃষ্টিকর্তা তিনি জিজ্ঞেস করছেন তার সৃষ্টিকে। স্বয়ং সৃষ্টিকর্তা তিনি জিজ্ঞেস করছেন তার সৃষ্টিকে যে আমি কি তোমার সৃষ্টিকর্তা নই? সৃষ্টি কতটা স্মার্ট সে বলছে, বালা ইয়েস ইট ইজ। কিভাবে নিচ্ছ এই সিকোয়েন্সটাকে? এখানে জিজ্ঞেস করছে মানে আমি কি তোমাদের প্রতিপালক? সৃষ্টিকর্তা প্রতিপালক একসাথে, এটা কাদেরকে? ক্রিয়েটর নার্সারার, আদম পুত্রদেরকে। আদম। তাতে তুমি সন্তুষ্ট? এখন নফস কোথায় যাবে? নফস আমি নেই, তোমার কথা, তোমার চিন্তায় যাই, তোমার সঙ্গে সঙ্গে যদি যাই, তা আদম পুত্রদের থেকে অঙ্গীকার নিচ্ছিলেন। হলো, তাহলে আদম পুত্ররা সব দৃশ্যমান তখন। আদম এবং হাওয়া এই দুজনের সংমিশ্রণে যত মানুষ আসবে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত, সব মানুষ এক জায়গায় দাঁড়ানো তো। মূল মানুষগুলো তখন কোথায়? আউয়ালা মাররারা কোথায়? আমি বলছি আউয়ালা মাররারা কোথায়? সামনাসামনি দেখা যাচ্ছে। দেখা যায় কি না? তার মানে বোধ বাসার এবং ইনসান দুজনকে জিজ্ঞেস করতেছে। দুজনেই মুখোমুখি এখন। এটা আমি তখন আদম পুত্ররা হ্যাঁ, শোনো না, একে অপরের ভিতরে একের থেকে তো এই মূল মানুষের থেকে একজন আদমকে বের করেছেন, যেটা আমরা সূরা আল ইমরানে দেখিয়েছি যে বাছাই করেছেন আদমকে। ওয়ালাকাদ ইসতাফাইনা আদম। দাঁড়াও, পৃথিবীতে পাঠানোর প্রথম মানুষ আদম, প্রথম জিন ইবলিস পৃথিবীতে পাঠানোর। তাহলে এখন এই বাছাই করে, এখন এই আদম পুত্র থেকে পৃথিবীর পরীক্ষার্থী বাশাররা বেরোবে। এই আদম থেকে, যাকে আমি বাছাই করে প্রথম মানুষ হিসেবে পৃথিবীতে পাঠাবো বলে স্থির করেছি, এই মানুষেরা এখান থেকে বেরোবে। বাসাটা বেরোবে। বাশার, অল বাশার। বলো। আমি তো বালা বলতে পারছি এই কারণেই যে আমাকে ডেমনস্ট্রেশনে আসছে। আর যখন আমাকে পৃথিবীতে আমি যখন আদম পুত্র হয়ে এসেছি, হ্যাঁ, তখন তো আমি বালা বলতে পারতেছি না। বালা বলতে পারছি এই কারণে যে আমি এই ডেমনস্ট্রেশনটা যখন হয়েছে তখন আমি দেখছি যে আমি এই তো আমি, এই তো আমি। এই তো আমি।
এখন আমি পারছি না বলা। ওটা তো পরে, ওটা যেহেতু সৃষ্টির যে প্রক্রিয়া করা হয়েছে পৃথিবীতে আসার, আবার মাটিতে মেশানো হয়েছে, সেই মাটির রসকে বাপ মায়ের গায়ে নেওয়া হয়েছে, সেই বাপ মায়ের সেখান থেকে গায়ে থেকে শুক্রকীট এবং ডিম্বক তৈরি করা হয়েছে, মা আর বাবার মিলনে সেখানে আবার একটা কিছু কিছু হয়েছে, বিশাল এক মানে প্রক্রিয়ার মাধ্যমে এই পৃথিবীতে আমার আগমন ঘটেছে। মনে থাকবে কিভাবে? সেদিন বলছে সেদিন বলবে না তো, জানতামই না। 1 মিনিট। কিন্তু তখন যে সমস্ত আদম পুত্রদেরকে বের করেছিলেন, তারা সকলে সচেতন ছিল। আগে একটা একটা করে নাও। তারা কোনো পরীক্ষা, সেই মানুষগুলো কিন্তু এই প্রক্রিয়ায় আসেনি। আসেনি, আমি সেটাই বলছি, এই জন্যই বালা বলতে পারছি। দেখো ইঞ্জিনের মাথা ঠিক কাজ করে, যে বালা কাজ করেছে কেন, বলতে পেরেছে কেন, কারণ এরকম প্যাচের মধ্যে থেকে সে আসেনি, ডাইরেক্ট আল্লাহর আদেশে বেরিয়েছে। দেখেছো এখন বেরোচ্ছে কত কিছু, এই জন্য সে বালা বলতে পেরেছে। বালা বলছে বাসা। হ্যাঁ হ্যাঁ, বালা বলতে কে কে? সিয়াত তুমি কথাটা বোঝো না। উভয়ে যদি বলে সমস্যা কোথায়? 76 নম্বর সূরা। দাঁড়াও, এখন লিমন বলছো উভয়ে বলে, এই খবরদার এক জায়গায় দাঁড়াবা না। তো তুমি বলছো এক জায়গায়, তোমার মত হচ্ছে এক জায়গায় উভয়ে বলে, তা কে বলেছে? আদম পুত্ররা বলেছে। তখন জিজ্ঞেস করেছি তাহলে ইনসানরা কোথায়, কোথায় তারা? তো সমস্যা কোথায়? আসলো কে এরপরে? ওইখান থেকে পরে আসছে কে? আরো সহজ। আরো সহজ না? এবং এটা ভাইস ভার্সা। তখন হলো আদম পুত্রদেরকে দেখিয়ে দেওয়া হলো তোমার অরিজিনাল কপি কিন্তু এই, তুমি কিন্তু আদম পুত্র হয়ে জন্মাবা এবং ভ্যানিশ হয়ে যাবা। পরীক্ষার সাক্ষ্য লাগবে আদম পুত্রের। ঠিক আছে, তো আমি তো এখানে কোনো অস্বীকার করছি না। এবং আয়াতের সূচনাই হলো আখাদা মিন রাব্বিকা মিন বানি আদম। এটা তো বলেনি মিন ইনসান, তো না। আল্লাহ অঙ্গীকার নিয়েছেন আদম বংশধরদের থেকে। ভাই, না। এই আয়াতের পরের অংশটা পড়লে আরো ক্লিয়ার হবে। এই আয়াতের পরের অংশটা পড়লে হ্যাঁ, তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আলস্তু বিরব্বিকুম, আমি কি সৃষ্টিকর্তা প্রতিপালক নই তোমাদের? কলু বালা। এখন আমার একটু এখানে ছোট ছোট কথা, আমার ব্যক্তিগত প্রশ্ন থেকে যায় যে আদম পুত্ররা তখন কতটা স্মার্ট, নিজ সম্পর্কে ফেরেশতাদের মতো, যে তারা বলতে পারলো হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। এবং সেই কথার উপরে কথা থাকলো। এমন হবে না তো যে আবার যখন আসবে আমার সামনে এখানে দাঁড়াতে, তখন বলবে যে আমরা এটা জানতামই না। ঠিক আছে, তো তোমার সাথে কোনো বিরোধ নেই। সাবজেক্ট তো আদম পুত্রই, আমরাই সাবজেক্ট। কিন্তু এখানে আমাদের আগের যে অরিজিনাল কপিটা, সেটাকে যদি আমরা সাক্ষী হিসেবে রাখি, অসুবিধাটা কোথায়? কারণ আমরা যখন আল্লাহর সামনে আবার যাচ্ছি, তখন আদম পুত্ররা কিন্তু যাচ্ছি না। এইখানে কোরআনের একটা ফ্যাকড়া আছে, তাহলে যেটা সকলের কাছে স্পষ্ট না। 76 নম্বর সূরার প্রথম আয়াতে বলা হচ্ছে ইনসানকে তৈরি করা হয়েছে পরবর্তীতে, মানে আমশাদি। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু ইনসান শব্দটা আসছে। আসুক, ইনসান এইখানে শুক্রকীটে পরিণত হয়ে সৃষ্টি হয়েছে, বাসার তৈরি হয়ে। তাহলে ইনসান ওখানে থাকলো না। কোনখানে থাকলো না? না, ইনসান ওখানে থেকেছে। ইনসান ওখানে মরেছে। ইনসান ওখানে মরেছে। ওইটাই জানতে চাচ্ছি আর কি। ওখানে মেরেছে। ইনসানের কাহিনী ওখানে শেষ। ইনসানকে পৃথিবীতে আনবা না। পৃথিবীতে যদি ইনসান শব্দটি বাশারের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, তাহলে সাবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। 76 নম্বর আয়াতটা দেখো। বুঝছি কথাটা। দেখো, তোমরা সকলে দেখো। সূরা তাহার। আচ্ছা, এখন এইখানে দেখো যেটা আব্দুল কাইয়ুম উল্লেখ করেছে, সেটা হলো যে হাল আতা আলাল ইনসান।
তা এখন আব্দুল কাইয়ুমের প্রশ্নের মধ্যেই আব্দুল কাইয়ুমের উত্তর। জি প্রথম আয়াতেই দ্বিতীয় আয়াতে উত্তর ঠিক আছে, আমি বলতেছি ইনসান ওখানে হয়েছে, ভ্যানিশ হয়েছে, ওইটাই বলতেছি, ওটা থেকে গেলে তো হচ্ছে না। আসে নাই কি মানুষের মধ্যে ও মানুষের উপরে হেইনুন একটা সময়কাল মিনাদ্দাহার মহাকাল থেকে লম ইয়াকুন শাইয়ান মাযকুরা, উল্লেখ করার মতো কোনো জিনিস ছিল না সে। জি ইন্না খালাকনা আল ইনসান মিন নুতফাতিন আমশাজিন। এখন ও কিন্তু ইনসানকে টেনে নিয়ে আসছে, এই ইনসানকে আমরা তৈরি করেছি নুতফা থেকে। তো নুতফা থেকে তো আউয়ালা মাররা না, না ওটা হবে কেন? এটা আবার যেন মিস না করি আমরা। হ্যাঁ, তাহলে ইন্না খালাকনাল ইনসান মিন নুতফাতিন আমশাজিন, মিশ্র থেকে নবতালিহে, পরীক্ষা করব বলে। তো ওই মানুষকেরই আর একটা কপিকে আমি বানিয়েছি পরীক্ষা করার জন্য। এইটা আমার বক্তব্য, বাস আমরা মনে হয় শেষ করি কথাটা। প্রথম আয়াতে দ্বিতীয় আয়াতে। হ্যাঁ, আচ্ছা, এই আয়াতটাকে এই বোঝায় যে সূরা সাজদায় বলছে আমি সবশেষে মানুষ সৃষ্টিতে হাত দিয়েছি সব তৈরি করার পরে। হ্যাঁ এই আয়াতটাই। হ্যাঁ, তাহলে এখন নুতফাতিন আমশাজিন নবতালিহে ফাজআলনাহু সামিআন বাসীরা। এখন আব্দুল কাইয়ুমও যেখানে আটকা পড়ে যায়, জসিমও যেখানে আটকা পড়ে যায়, ওরা বলে যে ওই ইনসানি বাশার হয়ে মানুষে এসেছে। তো এখন এখানে সূরা 15-তে আমরা যেটা পাই দুটো আলাদা ক্রিয়েশন, বস্তু একই। কারণ এইটা এত বড় সাক্ষী আমরা লুকাবো কোথায়? সাক্ষী কি? সাক্ষী হলো মিন সলসালিন মিন হামাইন মাসনুন, মিন সলসালিন মিন হামাইন মাসনুন। এটা ইনসানও আবার এটা বাশারও, উপাদান সেম। ওখানে কিন্তু একজনের কথা আছে, বাস। শুধু আদম আলাইহিস সালাম। আবার কি বললো? না, ওখানে তো একজনের কথা বলা হয়েছে, যখন বাশারে পরিণত করা হয়েছে, বাশার হিসেবে একজনকে আনা হয়েছে, আদম আলাইহিস সালাম। একজনকে বানানো হয়েছে, জি জি জি, আনা হয়েছে, প্যাচ লেগে গেল না? ও ঠিকই বলেছে, আমি বাসার হিসাবে আদম একজনকে নিচে প্রথম নামানো শুরু হয়েছে, যে এটা বলতে চাচ্ছি। এরপরে আমার এর বংশধর ওইখানে একবার বের আমি করছি। একটু ক্লিয়ার করি। এই সূরা আদম যেটা বলছে পৃথিবীর সকল মানুষকে যে উপাদান দিয়ে বানানো হয়েছে, প্রথম বলা হয়েছে, এরপরে বলা হয়েছে আদমের বেলাও এই একই উপাদান দিয়ে বানানো হয়েছে, এটি বলা হয়েছে। আচ্ছা, এখন আবার সেই ইনসানকে আবার নুতফাতিন আমশাজিন, ওটা হলো আদমের পর থেকে তার মানে এখন এইটা এই ইনসান মানে বাশার দ্বিতীয় ক্রিয়েশন। মানে বাশারের একটা শব্দটা ইউজ না করে ইনসান করা হয়েছে, করা হয়েছে। হচ্ছে বাশারকে, বাশার। এটা ধরে নিতে হবে। আমরা তো ধরে নেবো, ঠিক আছে, আমরা বললাম, কিন্তু এগুলো আবার তো উপস্থাপন করতে হবে মানুষের সামনে, তাই না? তো সহজ তো না ব্যাপারটা, হ্যাঁ। শব্দ নিয়ে তো মারামারি লেগে যাবে। এটা বলতেই যাবে না কাউকে। হ্যাঁ হ্যাঁ, এটা আসলে এখন গবেষণা করতে হবে। সাধারণ কোনো মানুষকে এ কথা বলতেই যাবে না, খবরদার। আমরা নিজের কাছে তো আমাদের ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ। আমরা নিজের কাছে আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে। ঠিক আছে? এখন 26 এসে বলছে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামালিন মাসনুন। আমরা মানুষকে পচা মাটি শুকনো ঘামি থেকে বানিয়েছি। আল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারে সামুদ। জিনকে সৃষ্টি করছি আগুন উৎপাদ থেকে। এর আগে এর আগে সিনিয়র পুরা। হ্যাঁ, তাহলে জিন আগে সৃষ্টি হয়ে গেছে। তাহলে জিনকে যদি আমরা এখান থেকে ম্যানেজ করি, মাইনাস করবা কেন? থাক না। আচ্ছা, বলো বলো বলো, সরি। সাইড কি ধরি? তাহলে আমি পাচ্ছি ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিন মিন হামালিন মাসনুন। আমি মানুষকে পচা মাটির ঘামি থেকে সৃষ্টি করেছি। 28 এসে আবার বলছে ওয়াইস কালা রাব্বুক লিল মালাইকাতি ইন্নী খালাকুন বাশার খালেকুন খালাকুন বাশারান মিন সালসালিন মিন হামালিন মাসনুন। ম্যাটেরিয়াল তো সেম।
সেম। তাহলে প্রথমে আমি বললাম মানুষকে সৃষ্টি করেছি প্রথমে থেকে, এখানে এসে বলছে বাসারকেও সৃষ্টি করছি মাটি থেকে। হ্যাঁ, সেম। এটা হলো সেকেন্ড ক্রিয়েশন। এখানে আমি পার্থক্যটা দেখাই, একটু নেও তোমার এডিশন নাও। হ্যাঁ, ইনসান অল ফার্স্ট ক্রিয়েশন বাশারান, একটি বাশার, আদম বাসার। বাশারান সিঙ্গুলার। এখন হ্যাঁ, বাসার। অ্যাড করে নাও তোমার সাথে, হ্যাঁ, এবার বলেন আপনি। একটি বাশার। একটি বাসার। হ্যাঁ। এখন এই একটি বাসারই আদম। 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 এবং এটা না, হি ইজ রিবিল্ডেড। যে দুই হাত ইনসান আদম না, ইদান ইনসান আদম ওয়াজ সিলেক্টেড টু কাম ইন দিস ওয়ার্ল্ড ফার্স্ট, দেন হি বিল্ডেড অ্যাগেইন। এই এই জায়গাটাই যেটা বলছি যে ফার্স্ট ক্রিয়েশনে সব ইন্ডিভিজুয়াল, বলে যাও, তুমি বলে যাও। সব ইন্ডিভিজুয়াল হ্যাঁ, আমরা। বলে যাও। তারপরে একজনকে বললো তুমি আদম, তুমি প্রথম যাবা, হ্যাঁ ঠিক আছে তো? হ্যাঁ, তাইলে ওই বাকি যারা দাঁড়িয়ে আছে ইনসান, থাকলো, তারা তো আসতে হবে পৃথিবীতে আসবে, সেকেন্ড ক্রিয়েশন হিসেবে, হ্যাঁ। আদম পুত্র হিসেবে আসতে হবে। আসবে, তাহলে তাদেরকে সবাইকে আদমের পৃষ্ঠদেশে ঢুকিয়ে দেওয়া হবে। হ্যাঁ। তাহলে আমরা বলছি যে আমরা কিন্তু এই বাকারা 30-এ পাইলাম যে আমি খলিফা সৃষ্টি করব, তারপরেই তার নাম বলছে সে হবে আদম। এইরকম না, তুমি যেভাবে বলো ওইভাবে বলা নাই। আচ্ছা, আমরা এখানে গেলাম। হুম, তাহলে এখানে এখন আদম চলে আসলো, হুম। এখন ইনসানও নাই, এখন পরীক্ষা শুরু। পরীক্ষা শুরু, পরীক্ষা শুরু। তো এখন পরীক্ষা শুরু হলে পরীক্ষা শুরু, বাকি ইনসানরা সব কবরে। যেখানেই রাখেন আপনি, হ্যাঁ, যেখানেই রাখেন, হুম। থাক থাক থাক। যদি আমরা বাশারকে ধরে নিয়ে আসি আর ইনসানকে আর টেনে নিয়ে আসি, তাহলে আমাদের কোনো সমস্যা হয় না। কারণ আমরা বলছি কালকে যেটুকু কথা হলো যে যখন শয়তানের সঙ্গে পরীক্ষা হলো, অমান্য সেজদা করলো না ইবলিস আদমকে, ইনসানকে কিন্তু বলে নাই। ঠিকই তো আছে, এগুলো কালকে সব রিপিট হয়েছে তো। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তাহলে সেজদা করলো না আদমকে, তাহলে আদম চলে আসলো। হ্যাঁ, তাহলে আদমের সঙ্গেই এখানে পরের সূরায় আমরা যে গেলাম 20-এ, হুম। তো হয়, হ্যাঁ, ওখানে কি এই কিন্তু তোমারও শত্রু, তোমার বউরও শত্রু। হ্যাঁ। হ্যাঁ, বলে দিল। হ্যাঁ। তাহলে ওইখানে আদম বাশার আদম, মানে আদম তখনও ইনসান, ঠিক আছে। তুমি যেখানে একটা খটকার মধ্যে আটকা পড়েছো, তখনও ইনসান। 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 আপনি বলতেছেন যে আদম তখনও ইনসান, তখনও ইনসান, আর আমরা বলতেছি তখন সে বাসারে হয়ে গেছে। নো। আমাদের প্রশ্ন যেটা ছিল হ্যাঁ। আপনার কাছে হুম। জানতে চাইছি আমরা হ্যাঁ, সেটা, হ্যাঁ, যে তাহলে ইনসান আদম, আর ইনসান যদি থাকে তখন হ্যাঁ, আদম, হ্যাঁ। তাহলে পরীক্ষা হচ্ছে ইনসান আর ইবলিসে। সুন্দর, তুমি একটু বসো, আমি তোমাকে এই জায়গাটা দেখাই। আমরা সকলে একটু 20-তে আসি। 20-116। সে তো মেনে নিল না, বাসার সৃষ্টি করে আদমকে বাসার পরিণত করার পর মেনে নিল না। আচ্ছা, 20-তে আসো। 20-তে আসার পরে এখানে দেখালো যে তার মানে এখন এখানে আল্লাহ প্রত্যক্ষ। এখানে দেখো ওই নালিল্লাহ, আমি যেটা মিস করেছি, যে ওয়াইজ কুলনালিল মালায়েকাতু উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, করলো না। এটা কখন? এই তো বাশার তাহলে তো এটা আগে জান্নাতে থাকার আগে, আগে তাহলে তো ওইখানে ছিল, বাসার ছিল। না, দাঁড়াও, আবার পেঁচায়ও না, জ্বরটা খুলবে। মানে এখানে এটা তোমার যদি আরাফ থেকে আসো, আরাফের 11 থেকে আসো, তাহলে একেবারে পুরোপুরি মিলে যাবে। কথা বুঝছো? 15 না, আপনাকে এখানে একটু আমার এই সাথে একটু থাকো, আমার সঙ্গে একটু থাকো। এই যে এটাই ফার্স্ট ক্রিয়েশন, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। হ্যাঁ। হ্যাঁ, সুম্মা কুলনালিল আদম। এইটা কারা? আমরা ওখানে যেটা আমি ভাগ করতাম তোমাদের কাছে, এইটা কারা? ওয়ালাকাদ খালাকনাকুম কাকে বলছেন? আমাদেরকে। সর্বকালের সকল মানুষ। সুম্মা সাওয়ারনাকুম। হ্যাঁ, এইটাই আপনি যেটা দেন
প্রত্যেকেই এই আকার আকৃতি দিয়েছে। হুমায়ুনকে হুমায়ুন, শিবলুকে শিবলু, সায়েদাকে সায়েদা, এই যে আকারে যে যাকে দেখতে পাচ্ছ, এই সুরতটাও আমি তোমাদেরকে দিয়েছি। হ্যালো, সুম্মা কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম। এই যে সুম্মার যে পিরিয়ডিক যে গ্যাপটা, এটা বিশাল ব্যাপার। বিশাল ব্যাপার। অতপর বলেছি ফেরেশতাদেরকে যে সেজদা করো আদমকে বা কুর্নিশ করো আদমকে। এখন আবার এখানে ওইটাকে তহায় যদি নিয়ে আসি তাহলে এসে কি দাঁড়ায়, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি, এটা কিন্তু সব জায়গায় আল্লাহ টেনে গেছেন। সব জায়গায় এটা এই 7টা জায়গায় টেনে গেছেন এই কথাটা। জি। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা, সে অস্বীকার করলো। ফাকুলনা, তখন বললাম আমরা, ওখানে আমরা কি দেখেছি, কুলনা, তাই না, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওখানে সেজদায় অস্বীকার করার পরে বাকারায়, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন ফাআযাল্লাহুমা শাইতান। ওই বাকারা ছিল এই পরম্পরা। ওই একই প্লট এখানে আসলো, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। কথাটা খেয়াল করো। এখন এখানে কোথায় এটা কিন্তু তোমাকে এখানে লাইন লাগাতে হবে সূরা বাকারা 37-এর সঙ্গে। নিয়োগের ব্যাপার। ফেরেশতাদের পরীক্ষায় উত্তীর্ণ হলো আদম, না আমরা এই সব কিছু দায়িত্ব নিতে পারবো না। আদমকে সব নাম শেখানো হলো, সেটা সেই তালিকা রাখলেন আল্লাহ ফেরেশতাদের সামনে, পারো তো সব তার নাম ধরে ধরে আমাকে বলো। ফেরেশতারা বলল সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলে দিল ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, তার মানে খেলাফতের পুরো যোগ্যতা প্রমাণিত। 35-এর সঙ্গে 35 খেলাফতের পুরো যোগ্যতা প্রমাণিত হওয়ার পরে বলল আমি কি বলিনি তোমাদেরকে যে আমি জানি গাইবাস সামাওয়াতি বলার, আর এটাও জানি যে তোমরা বলেছো, জানি ওটাও যে তোমরা বলতে গিয়েও বলোনি। তাকতুমুন, অর্থাৎ খেলাফত আমাদেরকে দেন। তার মানে এই যে তোমরা পিছিয়ে গেলে, তোমাদের জায়গাকে শনাক্ত করলে বা নিজে তো একবার তুমি স্যালুট করো, তো ফেরেশতারা স্যালুট করলো, ইবলিস করলো না। বাকারায় একেবারে 30 থেকে চলে যেতে থাকো। এবার ঠিক একবার এখানে 116-তে আসো, একই জিনিস। এখানে এডিশন কি, আবা, 30 থেকে 37 থেকে একটা শব্দ যুক্ত হলো, অস্বীকার করেছিল সে। ফাকুলনা, তাই বললাম আমরা হিয়া আদম, ওখানে কুলনা উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আর এখানে কি বললাম, ইয়া আদম ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিযাওজিকা। এখন এখানে আব্দুস সাত্তার, ঠান্ডা করো মাথা, আমাদেরকে উত্তীর্ণ আল্লাহ করাবেন, আমরা নিজেরা ঠেলে এটা বুঝতে যেতে পারবো না নাজিল না হলে। আমি সেটাই বলতে চাচ্ছিলাম, এটা অবতীর্ণ না হলে এটা আমরা ঠেলে বুঝতে পারবো না। তাহলে আমরা এখানে যেটা দেখি সেটা আমরা বলি, কুলনা ইয়া আদম ইন্না হাযা আদুউন লাকা ওয়া লিযাওজিকা, খেয়াল করবা, ওয়া লিযাওজিকা ফালা ইয়াখরুজান্নাকুমা মিনাল জান্নাহ। তাহলে এখনো বের করেনি। কে? মানে তোমার এই অভিষেকে আব্দুস সাত্তারের সমস্যাটা কোথায়? আদম ওয়াজ সিলেক্টেড টু কাম ফার্স্ট ইন দিস ওয়ার্ল্ড, হলো। তো এখন মানুষেরা কারা? মানুষেরা আল্লাহর খলিফা। তো তাদেরকে পরীক্ষা করব কিভাবে? আদম পুত্র বানিয়ে। এই সিরিয়ালে আসো না কেন? আসো, পরীক্ষা করব আদম পুত্র বানিয়ে। এইভাবে পৃথিবীতে আসবে চক্রাকারে, একের পর এক, বংশ পরম্পরা। মানুষজন সৃষ্টি করছে পরীক্ষার জন্য, এবং পৃথিবীতে মাঝখানে এসে শয়তান ঢুকছে, ইবলিস ঢুকছে। না, ইবলিস ঢুকছে, হ্যাঁ, এই মাঝখানে ঢুকছে।
যে পরীক্ষাটা কি বিষয়টা ওইদিকে না। ইনসানের না, ইনসানের না, ওইখানে না। বিষয়টা আমাদের 15-26 যে একটা বিষয়টা গেল, আমরা তো প্রথম থেকে আদম আদমই পেয়ে আসছি। বাকারা থেকে বসে বলো। না, হ্যাঁ, বাকারা থেকে তো আমরা আদম আদমই পেয়ে আসছি। এটা তো সমস্যা হয়নি, তুমি দেখো না, তুমি একটু ঠান্ডা মাথায় নাও। এখন পর্যন্ত আমি বলছি, এখন পর্যন্ত আদমের ইনসানিয়ত লস হয়নি। যেটাই আমরা বলছি কালকে যে আদম আব্দুল কালাম ব্যাপারটা বোঝো, তখনও আল্লাহ প্রত্যক্ষ কথা বলছেন। হ্যাঁ, তখনও আদম ইনসান, কিন্তু হ্যাঁ। ইনসান থেকে যখন পরিচিত হলো শয়তান দ্বারা পরিচিত হলো, তখন উনি ডিসকানেক্ট হয়ে গেল, কিন্তু ইনসানই তো রয়ে গেল পৃথিবীতে। আমার কথাটা শোনো, আমি বলছি শেষ করে নেই আপনি তারপর। হ্যাঁ, আদারা আমি না শেষ করবো না, এখানে একটা কথা মনে পড়ে গেছে, এটা মিস হয়ে যাবে। হ্যাঁ, সেটা হলো প্রথম যখন আবার সৃষ্টি করলেন আদমকে, যখন বললেন বাসার তৈরি করতে যাচ্ছি, ফাইজা সওয়াইতু হু ওয়া নাফাকতু ফিহি মিন রুহি ফাকাউ লাহু সাজিদিন, এ তো কমপ্লিট হিউম্যান বিং। 38 ওখানে তো বাসার কোনো অপশন আছে, একজন মানুষ। আমার কথাটা নাও, ইন্নি খালিকুন বাশারান মিন তিন, কিন্তু বাশার হলেও তখনও সে ইনসানিয়াতের মর্যাদা ভোগ করছে। এখনো কি বলতে পারলাম? আমি এটা একটু এডিশন করি এখানে। হ্যাঁ, আমার মনে হয় আমরা তো কোরআনের বিভিন্ন শব্দে ইন্টারমিঙ্গেল দেখি। হ্যাঁ। নবী রাসূল শব্দের আছে না? হ্যাঁ, হ্যাঁ, নবীকে রাসূল হিসেবে ইউজ করা হয়। হ্যাঁ, রাসূলকে নবী হিসেবে। হ্যাঁ, র্যান্ডম আছে। এখানেও বোঝার ক্ষেত্রে নিজেদের জন্য ইনসান আর বাশারকে জায়গা মতো ধরে পৃথিবীর ফিল্ডে ইনসান আর বাশার যেখানেই প্রসঙ্গ হবে এক, এটা বাশার হিসেবে ধরে নিতে হবে। মূল হলো বাসা, মূল হলো ইনসান, পৃথিবীর জন্য হলো বাসা। পৃথিবীর জন্য বাশার। সেখানে যদি তার প্রাসঙ্গিকভাবে ইনসানও নাম নেওয়া হয়, আর নাস, ইনসিয়া বিভিন্ন অংশে ব্যবহার করা হয়। যেটা ভাই বলছে দাহারের দ্বিতীয় আয়াতটা, ওইটাও আসলে বাশার, বাট আমাদেরকে ওই যে যেমন শব্দ ইন্টারমিঙ্গেল হয় কোরআনে ওইভাবে ধরে নিতে হবে। না, বলো। ডাক্তার সাহেব কনফিউশনটা কোন জায়গায়? যখন ওই গুরুজন যখন ইয়েটা হচ্ছে, মিটিংটা হচ্ছে, তখন আদম আলাইহিস সালাম কি ইনসান নাকি বাশার? না, না, নাকি ওই- both? ওই এটাই, বলতে- তাই তো? না, হ্যাঁ, এটা না। আমার প্রশ্ন। আপনার প্রশ্নটা এটা নাকি? প্রশ্ন হলো যে ইনসান পরীক্ষা চলতে তো আদমের ইনসানই তো উনি ছিলেন, ওনাকে বললো যে তুমি প্রথম যাবা, এই জন্য তোমার নাম আদম। প্রথম যাবা মানে প্রথম বানালাম তোমাকে আবার। আদম, আবার 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 মানে সমস্ত ইনসান রূহ সৃষ্টি করা হয়ে গেছে। হ্যাঁ, অরিজিনাল কবি আপনি যেটা বললেন, সে তো ওটাকে এনোই না। ইচ ইন্ডিভিজুয়াল সবাই। হ্যাঁ, এখন যে কোনো একজনকে বললেন যে তুমি প্রথম যাবা, তুমি তোমার পৃষ্ঠদেশে সমস্ত আদম পুত্র ঢুকে গেল, তুমি প্রথম যাবা। হুম, তাহলে আমরা বলছি সে আদম হিসাবে নাম পাচ্ছি আমরা কোরআন। হুম, হুম, আদম হিসাবে যখন তার মধ্যে রূপ ফুঁকে দেওয়া হলো, তখন বললো তোমরা সিজদা করো। হুম, ইবলিস করলো না, হুম, অমান্য করলো, হ্যাঁ, তখনও তিনি ইনসানই রয়ে গেলেন, হুম। বাশার কিন্তু তখনও হননি। বাশার অলরেডি, অলরেডি আচ্ছা, অলরেডি তাহলে উনি বাশার। অলরেডি। তাহলে এখন আমরা কারণ স্যালিউটের প্রশ্নটা কখন আসছে? বাশারকে রূপ হোকার পরে। পরে। হ্যাঁ, এখন রূহ ফুঁকে দেওয়ার পরে উনি যখন শয়তান দ্বারা প্ররোচিত হলো, হ্যাঁ, 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 শয়তান দ্বারা প্ররোচিত হলো, হ্যাঁ, তখন তো আল্লাহর কাছ থেকে ডিসকানেক্ট হয়ে গেল, হুম, তারপরে নামিয়ে দেওয়া হলো, হুম। এই সুন্দর, এই তো আসল লাইনে। নামিয়ে দেওয়া হলো। হ্যাঁ। তাইলে উনি বাশার হিসাবেই নামিয়ে আসলেন। এইবার হ্যাঁ, না, এইবার হ্যাঁ। ইনসানিয়াত থেকে তো বাশার তাকে তো বানানো হলো, আবার নতুন করে তাকে তো সৃষ্টি করা হলো পুনরায়, পৃথিবীর মানুষ বানানো হলো। সৃষ্টি তো আগেই হয়ে গেছে। না, সেখানে তুমি যেও না, দ্বিতীয়বার সৃষ্টি আবার নতুন করে পরীক্ষা করবে বলে নতুন করে আদমকে বানানো হয়েছে। তুমি এই জায়গাটা কেন ডিস্টার্ব করছো? ভিতরে আছে এটা বলে এটা বুঝেন চলে আসবো নেক্সট এ তো আবার বানানো হয়েছে। দ্বিতীয়বার সৃষ্টি আছে তো এই যে। তাহলে আমি এই যে বারবার করে বলছি আমাদের প্রত্যেকের মূল কপি কেন বলছি? আদমের জায়গায় তুমি কিন্তু যাবা, এই দেখো তোমার রূপ বানাচ্ছি।
থাকলে ভালো হতো, বোঝানো যেত যে এই তোমার রেপ্লিকা বানাচ্ছি। সেকেন্ড ক্রিয়েশন, হ্যাঁ। সেকেন্ড ক্রিয়েশন এবং পৃথিবী, হ্যাঁ। এই তিনটা স্টেজ করার জন্য মানুষকে আল্লাহ বানাইছে। বানাইছে। এই প্রথমে ক্রিয়েশনে আছে, সেকেন্ড ক্রিয়েশন ভাষা, ভাষাটা যখন পরীক্ষা দিতে গেছে তখন সেকেন্ড ক্রিয়েশনে ঢুকছে হলো ইবলিস। আচ্ছা, আজকে ঢুকার পরে কিন্তু মানুষ আসার কথা পরীক্ষার জন্য পৃথিবীতে, হ্যাঁ। সাথে ইবলিসও আছে। হ্যাঁ, বাস দাঁড়াও। এখন এখানে আজকের এই প্রসঙ্গে সর্বশেষ কথা হলো, একটা ব্যাপার আমি চিন্তার জন্য তোমাদেরকে দিয়ে দেবো, আমাদের সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সেটা হলো সূরা নাম্বার 38 আর 78। 26 আর 28 আচ্ছা, এখানে সূরা নাবায় একটা আয়াত হলো তোমার 37, 31 বলছে ইন্নাল লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকান লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়া কিযাবা জাযাআম মিন রাব্বিকা আতাআন হিসাবা। হিসাবের দান সব, অর্থাৎ জান্নাতে তুমি যা যা পেয়েছো সব কিন্তু হিসাব অনুযায়ী পেয়েছো, বেহিসাবে কিছুই পাওনি। বোঝা গেল এই পর্যন্ত কথা কয়টা? 78 নম্বর সূরার 31 পড়েছি শায়দা। বুঝতে পারলে? পুরস্কার প্রাপ্ত মানুষদের আলটিমেট ফাইনাল অবস্থান। হ্যাঁ, যাচ্ছ তো এখানে ইনশাল্লাহ? হ্যাঁ, ও দাও অজবরল হয়ে। তো গভীর আলোচনা হয়েছে, সবাই একটু খেয়ে হারাই ফেলছে আর কি, মনোযোগ রাখা যাচ্ছে না। আচ্ছা, রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, খুব এই জায়গাটা, দুটো জায়গায় একটু তোমরা, আমার অনুরোধ তোমরা একটু মনোযোগটা দাও। সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর ওয়ামা বাইনাহুমা, আর যা কিছু এর মাঝখানে, রহমান পরম করুণাময়, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, কেউ ক্ষমতা রাখবে না তার কাছে কিছু নিজে থেকে বলার। এই জায়গায় যে 1500 বছর যাবত যে তর্জমাটা হয়ে আসছে, কথাটা বুঝছো? যেমন আমি এই তর্জমা আবার বদলাচ্ছি, মানে প্রতিষ্ঠিত তর্জমাকে যে এড়ানো যে যায় না, বুঝছো? এখন দেখো এখানে এই যে ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, এই রূহ এবং মালাইকা কারা? সাফান। যেই রূপ আসা উচিত ছিল, মানে আসতে পারতো, আসেনি, আসে, আশা হয়নি। আসা হয় এই কথাটা তো এই কথাটা তুমি নিয়েছো আগে, ডাক্তার বুঝেছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের না, আমি দেখাচ্ছি। এখান থেকে যাও 58-22-এ, কারণ ফেরেশতা যেরকম নিষ্পাপ, ওই রূপগুলিও ছিল নিষ্পাপ, এরা কাতারে কাতারে দাঁড়াবে। এই যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইয়াওয়াদ্দুনা মান হাদ্দাল্লাহু 22-58 ওয়া রাসূলুহু ওয়ালাউ কানু আবাহুম আও আবনাহুম আও ইখওয়ানুহুম ওয়া আশিরাতুহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। তাহলে বাশারের অন্তরে ঈমান লিখিত হতে হবে, কথা বুঝছো? তারপর ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, তার পক্ষ থেকে একটা রূপ দিয়ে তাকে গার্ড দেওয়া হবে, সেফ গার্ড দেওয়া হবে। সেফগার্ড দেওয়া হবে। এই যে রূহ, এই রূহেরা এই আসে, এই জন্য তারা পৃথিবীর অধিকাংশ মানুষের জন্যই তো প্রত্যেকেরই রূহ আছে। বরাদ্দ ছিল। একটু খেয়াল করি আমরা, রূহেরা অপেক্ষায় আছে। এখন এখানে গোজামিল দেওয়ার জন্য যে আমি এই রূহ মানে টিকা দিয়ে আমি জিব্রাইলকে বানায় নেই, না, তার কিন্তু বহু বছর আসছে। এখানে বহু বচনে না, ও আর রূহ,
মানে এখানে ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়া আল মালাইকা এবং ফেরেশতারা সাফফা সাফফান। জিব্রাইল থেকে দিয়ে ফেরেশতা একজন। তো রুহেরা তো কাতারবন্দি হয়ে দাঁড়াবে, ফেরেশতারাও কাতারবন্দি হয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, তারা ছাড়া বা সে ছাড়া যে তাকে অনুমতি দেবে পরম করুণা বা ক্বালা সাওয়াবা, এবং যেটা সে বলবে সেটা ঠিক কথাই বলবে। যালিকা ইয়াউমুল হক, ওটা কিন্তু একটা বাস্তব, ওই দিনটা একটা বাস্তবতা। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআব, এখন যে ইচ্ছা করলো চাইলো এই সংবাদের পরে সে তার প্রতিপালকের দিকে ঠিকানাটা খুঁজে নেই, ঠিকানাটা খুঁজে নেই। এখন এখানে আমি আমাদের এই প্রসঙ্গে আমাদের আদম ইনসান এই প্রসঙ্গে রূহকে কেন আনলাম? অবশ্যই আমি চিন্তার জন্য তোমাকে এডিশন দিচ্ছি ভাই। এই বাসারে যদি এই রূপ নাজিল হতো তাহলে সে ইনসান। একটা বাশারকে রূহ ফুঁকে দিয়ে বলেছে সে তোমাদের রেসপেক্টেবল, অতএব সম্মান করো। তার মানে বাশারকে কমপ্লিট হিউম্যানিটির রূপ দেওয়া হয়েছে। বাশারকে আদমে, এখন আদমের পিঠ থেকে যারা বেরোবে তারা সকলে ওইটার চেম্বারটা নিয়ে বেরোবে, কিন্তু সরাসরি আল্লাহর ফু তাতে নাই। তারা অপেক্ষায় আছে। এটাও ক্লিয়ার আছে। এটা বোঝা গেছে। এটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। ওটা তো ক্লিয়ার। জি, ওটা clear। তো এখন এই যে রূহ, কোরআনকে রূহ বলা হয়েছে, জি, কোরআন কি বলা হয়েছে? কোরআন। আর আমাদেরকে দেওয়া হয়েছে আবার এই রূহ আসবে ফেরেশতারা নিয়ে আসবে। তো সেই ফেরেশতারা যদি এই বাশারের অস্তিত্বের মধ্যে শূন্য রূহের চেম্বারে রূহ ঢুকিয়ে দিয়ে যেত তাহলে কমপ্লিট মানুষ হতো, ইনসান। হতো। কিন্তু মানুষ তো কেউ রূহ আনেনি, তার যে বরাদ্দ রূহ ছিল সেই রূহেরা এখানে দাঁড়াবে। অর্থাৎ যেই রূহ যেই ফেরেশতারা নিয়ে আসতো তারা সবাই নিরিবিলি দাঁড়ায় থাকবে। প্রভু আমাদের কি হবে, আমরা তো কাজেই লাগলাম না। এবার দিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো কোনো কাজেই লাগলাম না। হ্যাঁ, যে চলো দরকার নেই, হবে আবার হবে। হ্যাঁ অনেক হয়ে গেছে, অনেক দিকে চলে গেছে এখন। আচ্ছা, তাহলে এখানে আমরা কোথায় ছিলাম? 7/172। হ্যাঁ 7/172 বাকিটা শেষ বলে হ্যাঁ, বাকিটা শেষ করি। সেটা হলো 7-এর, হ্যাঁ তোমার শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না এমন হবে না তো কুন্না গাফিলিন। যে তোমরা বলবে যেদিন দাঁড়াবে আবার আমার সামনে। কথা বলছো, আমরা এই যে আরবি কথাগুলো যে কেয়ামতের দিন এগুলো আমরা এড়িয়ে যাই। আবার যেদিন দাঁড়াবে আমার সামনে সেদিন ইয়াওমা, যেই দিন আল কিয়ামা, সকলের দাঁড়াবার, সকলের দ্বারা সকলের দাঁড়াবার। কিয়ামত। তো সেদিন বলবে না তো যে ইন্না কুন্না আন হাযা গাফিলুন, আমরা তো এই ব্যাপারটাতে মনোযোগী ছিলাম না, অমনোযোগী ছিলাম, বা আমরা ব্যাপারটা আদৌ জানতামই না। এখন এই জায়গাটায় যে শেষ অংশের মধ্যে যে বড় একটা প্যাচ আছে, এটা কি আমরা কেউ লক্ষ্য করেছি? তার মানে কোনো মনোবস্তিত্ব এই মূল ব্যাপারটাকে অস্বীকার করতে পারবে না উইদাউট এনি গাইডেন্স। বুঝছো, আমি যে ভাঙি না যে আমাদের যোগ্যতা আল্লাহ দিন আস্তে আস্তে সকলে আমরা একসাথে ব্যাপারটা হই। এই যে শেষ কথাটুকু বাবার আব্বার তাফসির অনেক বড় এই জায়গাটা। বলছি, আমি আবার বলছি, সেটা হলো যে আন্তাকুলু ইয়াউমাল কিয়ামতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। এমন হবে না তো যে আবার যেদিন দাঁড়াবে আমার সামনে সেদিন বলবে এই ব্যাপারটা আমরা অমনোযোগী। গাফেল শব্দটিকে যদি তুমি ধরো তাহলে গাফের অমনোযোগী, সিরিয়াসনেস নাই, কেয়ার করিনি, বেখবর। এইটাই। আমরা তো ছিলাম এবারটাতে বেখবর। থাকলো কিভাবে? দিবি না মানুষের সাথে। যেখানে শর্তে কথাটা আটকানো, এটা বলবে না তো? শিবলু কি বুঝতে টাচ করে তোমাকে এই কথাটা?
মানে যে কথাটা তোমাকে আমি বলছি, দেখো শিবলু, সেদিন বলবে না তো ব্যাপারটা আমি জানতামই না। এটা যদি আমি তোমাকে বলি, তাহলে তোমার যদি 100 জন্মও হয়, তোমার 1 জন্ম তো দূরের কথা, তোমার যদি 100 জন্মও হয়, তুমি ভুললা কেমন করে এটা? চিন্তা করে বিষয় চিন্তা। বুঝছো আব্দুল কাইয়ুম আর আব্দুল সত্তার, দুজনকে পাশাপাশি রেখে একটা কথা অনুরোধ করি, ওই জন্য আমি মুক্তি পেয়েছি আমার মূল কপিকে স্মরণে এনে। এটা ভাই তুমি আবার একা হতে যাচ্ছ, আমি তোমাকেও জানিয়ে দিলাম, ডাক্তারকেও জানিয়ে দিলাম, সালাউদ্দিনকেও জানাল, লিমনকেও জানাই। আমি আমার ব্যক্তিগত মুক্তি খুঁজে নিয়েছি ওই 172 এনে আনফুস, মানে আমার মূল কপি, যে আদৌ পরীক্ষা দিতে আসেনি। সে আমার উপরে নির্ভরশীল। হ্যাঁ, সে আমার উপরে নির্ভরশীল। আমার উপর নির্ভরশীল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এখন আমি দেখো, যখন আমি তার নিষ্পাপত্বকে উপলব্ধি করতে পারি, তখন আমি পাপ থেকে আপনি গুটিয়ে যাই। যে কলঙ্ক আমার, দাগ লাগবে আরেকজনের গায়ে, দাঁড়াও, এইটা কিন্তু মানবতা। কলঙ্ক আমার, দাগ লাগবে আরেকজনের গায়ে, এটা কিন্তু মানুষ খুব সহজে কোনো ব্যক্তি মানুষটা মেনে নেয় না। এটাই মানবতা। এই জন্য বলা হয় যে যদি আমার দোষে আরেকজন কষ্ট পাবে। অপরাধের কারণে কেউ যদি পার পেয়ে যাক, হ্যাঁ। কোনো নিরপরাধ যেন শাস্তি না পায়, শাস্তি না পায়। শাস্তি না পায়। ব্রিটিশ ফিলসফি অফ ল। এটাই মানবতা। তো এখন সেখানে তো আবার আলো বলছে ওলাকিন্না আকসারুল্লাহ ইউমিনুন, হ্যাঁ, অধিকাংশই মেনে নিবে না। হ্যাঁ, তাহলে অধিকাংশ এই ইনোসেন্ট রূপ হ্যাঁ। শাস্তি পাবে, তারা শাস্তি পাবে। অধিকাংশ মানে নিবে না। তাহলে অধিকাংশের যে অরিজিনাল কপি, হ্যাঁ, তো তারা তো শাস্তি পাবে। শাস্তি পাবে। এবং ওই কারণেই তখন তুমি প্রত্যেকটা জিনিসকে তখন যৌক্তিক, লজিক্যাল মনে হবে। যেমন অনন্তকাল আগুনে জ্বলবে কেন? এই সহজ কাজটা করতে মানে অপরাধটা এত বড় কিভাবে হয়? একদল লোক অনন্তকাল জান্নাতে থাকবে, আর একদল লোক অনন্তকাল নরকে জ্বলতে থাকবে। কি সেই কারণ? তখন যখন দেখি যে এই যে কমিটমেন্টটা, এটা আমার কাছে এত স্ট্রং মনে হয় যে এটা আমাকে শারীরিকভাবে আমি অসুস্থ হয়ে গেছি, যদি বলতে পেরে থাকি তোমাদের কাছে। আমি তখন আমাকে এই কথা ভুলে কিভাবে একটা মানুষ, যে কারণে তোমরা লক্ষ্য করে দেখেছো সূরা ইউসুফের ওই ব্যাপারটা, যে একটা মানুষ মুক্তি পেল একজন লোকের কথা অনুযায়ী, ভুলে গেছে পরে, মুক্তি পেয়ে ভুলে গেছে। দিয়ে দিল শয়তান। তাহলে শয়তান তাকে ভুলিয়ে রেখেছে বেদাসিনীন বহু বছর। সত্যি চিনতে বলেছেন আপনি। তাহলে এখন আমি তো রীতিমতো আতঙ্কে আছি, তাহলে শয়তান আমাকে এরকম কোন মৌলিক কথাটা ভুলিয়ে রেখেছে? দেখো আমার গা পিঠে রীতিমতো শিরশির করে। আমার ক্ষেত্রে যদি শয়তানের ভূমিকা এই পৃথিবীতে এইরকম হতে পারে যে একটা খুব এমন একটা কথা যেটা কিছুতেই ভোলার কথা না, সেটা আমি বেমালুম ভুলে বসে আছি। শয়তানি ভুলে গেছে। হ্যাঁ, একটা খুব ইন্টারেস্টিং কথা বলবো, সরি। হ্যাঁ, বুঝছো মা? তাহলে আমি এখন যখন নিজের ক্ষেত্রে এটা ভাবি যে আমাকে যদি বলতে হচ্ছে, বলবে না তো যে ব্যাপারটা জানতামই না, ব্যাপারটা কখনো কৌতূহলী হয়নি, ব্যাপারটা কেয়ারই করিনি আমি যে তোমার সামনে আবার এটা বলতে হবে। যেহেতু আমি স্মরণ করতে পারতেছি না, দ্যাট মিনস আমি এখনো সেই ইবলিস দ্বারা আমাকে ইবলিশ বলে রেখেছে। একটু আরেকটা যদি অনেক হয়ে গেছে, তারপর একটু আমার ক্লিয়ার। হ্যাঁ, নিশ্চয়ই বলো বলো। এই জায়গাটায় যখন আল্লাহ বলছেন সব মানুষ উপস্থিত, সব উপস্থিত, ইনসান উপস্থিত, তখন আল্লাহ বলছেন যে সেদিন বলবে না তো যে আবার আমরা জানতাম না। তার মানে মানুষ পরীক্ষা আসবে, ব্যাপারটা তাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, ওই সময় জিনও উপস্থিত, যে আগের সব ওই সময় জিন আপত্তি করেনি না। খুব সুন্দর একটা পয়েন্ট।
তো এগুলো একেবারে প্রাইম লেভেলের, এগুলো একেবারে সাধারণের জন্য নয়। কথাটা বলছো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন তৌফিক, আমরা আলোচনা করলাম, কথা বলছো, কিন্তু এগুলো সাধারণের মাথা দিয়ে বোমা মারলেও ঢুকবে না। মানে কি জিনরা বলে নাই যে আমাদের মনে থাকবে না, হ্যাঁ। এটা না না না, যে পৃথিবীতে খলিফা পাঠাবো তখন তো ইবলিশ আপত্তি করে বসলো, করলো না? কিন্তু এই সময় তো পরীক্ষা আসবে, ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা। এই সময় 72-এ হ্যাঁ, বাহাত্তরে তো পরিষ্কার করলেন যে আল্লাহ যখন আবার দাঁড়া করাবো তখন অবশ্যই মানে মানুষ আসবে, পরীক্ষা দিবে, ক্লিয়ার সবার কাছে, জিনরা উপস্থিত, সবাই উপস্থিত। ওই সময় তো ইবলিশ আপত্তি করতেছে না। হ্যাঁ, কথাটা বুঝছো? এবং তাহলেই আমার ওখানে ইনসানের উপস্থিতিটা যৌক্তিক হয়। বুঝলেন এই কথাটা? আদম পুত্ররা পৃথিবীতে আসবে, ইটস অ্যান অ্যারেঞ্জমেন্ট, স্টিল দে আর ইনসান। আদম পুত্র হয়ে এই ইনসানেরা পৃথিবীতে আসবে। এখন পর্যন্ত তারা কারা? ইনসান। সব ইনসান। আদম পুত্রদেরকে খবরদার, অঙ্গীকার নেওয়া হচ্ছে, এটা তো হলো একটা প্রস্তাবনা, হ্যাঁ, তাতে ইনসানিয়ত যায়নি কোথাও, না, কারণ নিষ্পাপ, সবাই নিষ্পাপ, সবাই নিষ্পাপ। বাসার কপিটাও নিষ্পাপ। বাসা কবেও নিষ্পাপ, আসেন তো তারা পরীক্ষা তো দেয়নি। শুরুই তো হয়নি। ওই রিয়াক্টটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তো ওয়াশহাদাহুম আলা, আচ্ছা, আলাস্তু আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতে ইন্না কুন্না আন হাযা গাফিলিন। দুইবার সৃষ্টি করেছে। ভাই বল। আমি দুইবার এটা বলবো। দুইবার সৃষ্টি করেছে।